রমজান মাসকে স্বাগত জানাতে নানা প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছেন গাজার জনগণ। অঞ্চলটিতে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। গত ১৯ জানুয়ারি থেকে গাজায় একটি অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়, তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি। বর্তমানে গাজায় খাদ্যের অভাব, বাসস্থানের সমস্যা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের কারণে গাজার মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। তবু এবারের রমজান মাস সুন্দরভাবে পালনের জন্য যতটুকু সম্ভব তারা চেষ্টা করে যাচ্ছেন। গাজা ইসরায়েলের ১৫ মাসের নির্মম বোমাবর্ষণের পর ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এই ধ্বংস হওয়া নগরীকেই ব্যানার ও পতাকা দিয়ে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাজার বাসিন্দারা। এই পবিত্র মাসের শুরুতে একতা ও আশার অনুভূতি হৃদয়ে ধারণ করে রঙিন আলো দিয়ে ভবনগুলো সাজাচ্ছেন এই বাসিন্দারা। অনেকের কাছে এই প্রস্তুতিগুলো কষ্টের মাঝে শান্তি ও আধ্যাত্মিক শক্তির একটি প্রতীকও। এছাড়া রমজান মাসকে স্বাগত জানাতে রাস্তাগুলো সাজিয়ে তুলছে ফিলিস্তিনিরা, প্রস্তুত করছে ঐতিহ্যবাহী খাবার। গাজা শহরের দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে রমজান করিম। টিআরটির একটি প্রতিবেদনে গাজার কিছু প্রস্তুতির ছবি তুলে ধরা হয়। সেখানে দেখা যায় গাজার বাসিন্দারা আলোকসজ্জা কিনতে দোকানে ভিড় করছেন। অনেকেই রমজান মাস উপলক্ষে শপিং করছেন ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার কদাইফ তৈরিতে অনেককে ব্যস্ত দেখা গেছে। পরিবারগুলো পবিত্র মাসের আধ্যাত্মিক রীতি ও রমজান মাসের ঐতিহ্য ধরে রাখার জন্য সংকল্পবদ্ধ। তবে যেসব মানুষ আর্থিক সংকটের কারণে গৃহহীন, তারা আগের মতো সাজসজ্জা বা রমজানের প্রস্তুতি নিতে পারছেন না। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ইসরায়েলের বোমা বর্ষণের কারণে প্রায় ১.৫ মিলিয়ন ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। গাজার এক দোকানদার হোসাম আল আজুজ গণমাধ্যমকে জানান, আগে রমজান মাস ছিল আরও জমজমাট, তবে এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। তিনি বলেন, মানুষ এখন আহত, বাজারেও তেমন চলাচল নেই। এছাড়া অর্থ সংকটের পাশাপাশি গাজার বাসিন্দারা বিদ্যুৎ সহ অন্যান্য অসুবিধাও অনুভব করছেন। ইফাত জাহান, বাংলাভিশন।